আসসালামু আলাইকুম, কি অবস্থা? সবাই কেমন আছেন? সবাই ভিডিও বানায়, ফেসবুকে ছাড়ে, ইউটিউবে ছাড়ে। তো চিন্তা করলাম বানাই কিছু, যে কোনো কিছুই আর কি। মানে এখন পর্যন্ত আর কি খুঁজে পেতেছি না যে কোন টপিক্সে ভিডিও বানাবো বা কী করবো। মাঝখানে ফেসবুকে কিছু ভিডিও বানাইছিলাম, এরপরে ইউটিউবেও মাঝে মাঝে ভিডিও আপলোড করতাম। তো এখন থেকে চিন্তা করতেছি যাই করি না করি সপ্তাহে 3 থেকে 4টা ভিডিও পোস্ট করব। এখন যে কোনো কিছুর ভিডিও হতে পারে, যেমন অনেকেই জাপানে আসতে চায়, জাপান সম্বন্ধে জানতে চায়, রুলস সম্পর্কে অনেকে অনেক ধরনের আইডিয়া নিতে চায়। যদি কারো কোনো কোশ্চেন থাকে, প্রশ্ন থাকে, কিছু জানার থাকে বা কোনো কিছু দেখানোর থাকে যে এটা দেখান বা এটা দেখা বা এটা দেখায়ও, হ্যাঁ whatever, যে কোনো রকম কোনো কিছু ইনফরমেশন যদি জানার প্রয়োজন থাকে অবশ্যই জানাবেন, বলবি। হ্যাঁ, তো অবশ্যই সবার অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর এই তো জাপানের লাইফ, স্ট্রাগল লাইফ, যেমন খান সাহেব যে ফেসবুকার বা ইউটিউবার, যাই হোক, ওর কিছু কথা ম্যাক্সিমাম কথাই যে ঠিক, ওর পয়েন্ট অফ ভিউ থেকে কথাগুলো বলে যে না ঠিকই আছে। লাইফে সাকসেস সবাই পায় না, আবার সবার ওরকম স্ট্রাগলও করতে হয় না। খুব অল্প সময় অনেক মানুষ পেয়েছে, আবার অনেক মানুষ অনেক স্ট্রাগল করতে 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 পরে একটা সময় এসে লাইফে সাকসেস আসে। তো এইটাই চেষ্টা করতে হবে, যেমন ডিমোটিভেট হওয়া যাবে না। আরও অনেক ব্লগার আছে, নাম মনে নেই, এরকম অনেকে আছে যারা ইন্সপায়ার করে জাপানে আসার জন্য। জাপান অনেক ভালো, এক্স্যাক্টলি ভালো, কিন্তু যত ভালো তত খারাপ। আর বিশেষ করে আমরা যারা আছি বাঙালি বা বাংলাদেশি যারা আছি, আমাদের জন্য রীতিমতো একটু টাফ। যারা মিডল ক্লাস ফ্যামিলি বা একটু লোয়ার মিডল ক্লাস যারা, তাদের জন্য একটু টাফ। এই কারণে ওই যে আমাকে তো চিন্তা থাকে যে আমরা যা কামলা দিব, তোমায় কাম দিব, আমাদের আগে ফোন দিয়ে জিগে ভাই কাম দিরা করুন যাইব কি আসে এই বিষয়। এখন কাম করলে করুন যাইব, যে কয় না যে একটা কথা আছে, কিন্তু চোরের 10 দিন গৃহস্থের 1 দিন। হ্যাঁ, তো এইটা করার কারণ হলো এইটা, 10 দিনের কারণে সবাই কাজ করে, হাতে বেতনে সবাই কাজ করে। 10 জন কাজ করব, 20 জন কাজ করব, একই ক্লাসের যেমন 20-25 জন লাগে ডাবল কাজ করতেছে, ব্যাংকে হ্যান্ড ক্যাশ সব কিছু মিলে কাজ করতেছে। আরেকজন সর্বোচ্চ 30-35 জনের কাজ করছে, ওর ভিসা কেটে দিছে। হ্যাঁ, তো এটা হলো গৃহস্থের চোরের 1 দিন, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। ওইটা হলো নসিবের উপর, যদি বাড়ে পড়ে যান যেই জায়গায় যত মুশকিল তত আছে। আইসি নিজের দেখছে, ভালো লাগবে করতে নিজের দেখছে, মনে করতে বুঝে জাপান যে কোনো চিন্তা করতে হবে একদিন ভালো বুদ্ধি দিতে, যে ভালো বুদ্ধি হ্যাঁ থাকে রাস্তা, আর ফোনগুলো পাওয়া যায়, যে ভালো বুদ্ধিতে হ্যাঁ থাকে রাস্তা। এটা হলো কথা, রিক্স নিজের লইতে হবে, নিজের রিক্স চাইতে হবে যে কোনো জায়গায়, মানে বাংলাদেশের বাইরে অ্যাপগুলো পড়াশোনা করতে গেলে যদি চেষ্টা থাকে যে কামাই করবো তাহলে নিজে দিচ্ছি ভাই আমার এক করে বইয়ের টাকা আমার মামু করে কেউ করে
মারে যে দেশি দেশি হলে তো কেন কাজ করবে? সব দেশি আবার খারাপ না, আর সব দেশি ভালো না। বিদেশের বাড়ি যারা যেমনি করে তারা যেমনি বাইরে সেরা খেলা করে। সুন্দর ঠান্ডা নিরিবিলি একটা জায়গা। এই যে বাসের মধ্যে গোলা দেখতে মনে হবে যে বাংলাদেশে ছিল। মোটামুটি এইরকম চওড়া বলবো যে মহল্লা আমরা থাকতাম, এরকম চওড়া একটা গলি। ওই গলিতে ক্রিকেট খেলা সকালবেলা মাদ্রাসা ছিল আমাদের এলাকা মহল্লার ভিতরে একটা। আশেপাশে 2-4-5 এলাকার মতো ওই এলাকার পোলাবেন যখন পরে হতো, যখন আমরা খেলবার যেতাম তখনই মানুষজন শুরু হয়ে যেত। হয়তো রিস্কা আইতো, নাহলে মানুষ আইতো, গাড়ি আইব, এইটা আইব, ওইটা আইব, নানান ধরনের বিধিক ইচ্ছা। মানে খেলবার যেও শান্তি নাই। আর মাইয়াকে যদি কন যেত যে আপু একটু তাড়াতাড়ি যান, তখন লাগাই দিত আরো আস্তে স্লোলি যেত। রাত হয়ে গেছে, এখন চলে যাবো বাসায়, যেহেতু কাজ নেই। 1 সপ্তাহের মতো ছুটি, নেক্সট উইক থেকে কাজ। শাবা খের, বাই বাই, গুড নাইট, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।